আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। তো বিষয়টা হচ্ছে আমরা অনেকেই ভিডিও করি, অনেকেই হচ্ছে অনেকভাবে ভিডিও করি বা অনেকভাবে করে থাকে। তো আমিও করতেছি। আমি ভিডিও করার আগে যারা মোটরসাইকেলে ভিডিও করতে চান, মোটো ব্লগ করতে চান, নতুন নতুন অবস্থা শুরু করতে চান, তারা আসলেই অনেক কিছু বোঝেন না বা বোঝার আগেই কিছু করার চেষ্টা করেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা একদম নতুন শুরু করবেন, তাদের উদ্দেশ্যে তারা হচ্ছে যাদের মোটর বাইক আছে বা হেলমেট নাই বা হেলমেট আছে। আর যারা নতুন শুরু করবেন, তাদের কিছুই নেই। কিনবেন, কিনার পরে শুরু করবেন। তাদের উদ্দেশ্য হচ্ছে এটা। এই যে দেখেন, আমার যে ভুলটা হইছে, ভুলটা হচ্ছে গিয়ে আপনার মোটো ব্লগ করতে হলে আপনার হচ্ছে হেলমেটটা মূলত বিশেষ প্রয়োজন। এই যে হেলমেটটা আমার দেখেন, হেলমেটটা যদি এভাবে পরি তাহলে হচ্ছে আপনার এই যে এভাবে পরি, এই দেখেন এই জায়গাটা কিন্তু আমার ফাঁকা রয়ে গেছে। এই জায়গাটা যেহেতু ফাঁকা হয়ে রয়ে গেছে, সেক্ষেত্রে আমি এখানে হচ্ছে আমার চেইন মাউন্টটা আমি সেট করতে পারবো না। আর চেইন মাউন্ট যদি সেট করা না যায়, তাহলে কোনোভাবেই হচ্ছে মোটো ব্লগ করা যাবে না। তো মোবাইল সেট করতে পারবেন না, হচ্ছে আপনার GoPro ক্যামেরা সেট করতে পারবেন না। আর ক্যামেরা যদি সেট না করা যায়, তাহলে ভিডিও করবেন কিভাবে? তো হেলমেট কেনার আগে এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এটার দাম হচ্ছে একটু দাম কম, তো আর একটু দাম বেশি নিবে। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে জায়গাটায় এরকম ফুল থাকবে, ওই হেলমেটগুলো দেখে নিবেন। তারপর হচ্ছে আপনি ভিডিও করতে সুবিধা হবে। মোটো ব্লগ দিয়ে ভিডিও করতে পারবেন। আপনার মোটো ব্লগ করার ক্ষেত্রে আপনার শুরুতে হচ্ছে গিয়ে আপনার একটা সেন মাউন্ট সেট করে আপনি ফোন দিয়ে ভিডিও করতে পারবেন। আপনার GoPro ক্যামেরার কোনো প্রয়োজন নেই। তো হেলমেট কেনার আগে অবশ্যই হেলমেটটা দেখে শুনে কিনবেন। আর আমি মনে করি শুধু ভিডিও করার ক্ষেত্রে না, সবসময় হেলমেট একটু ভালো মানের হেলমেট ব্যবহার করাই উত্তম। কারণ যেহেতু যানবাহনের ক্ষেত্রে, চলাচলের ক্ষেত্রে একটু ভালো হেলমেটটা হলে কি নিজেরও সেফটিটার গুরুত্ব ভালো থাকে। নিজেরও নিরাপত্তাটা ভালো থাকে। তার জন্য একটু ভালো জিনিসটাই দেখে কেনার চেষ্টা করবেন।